তো এই ব্লগটির পার্ট 1-এ তোমরা দেখেছিলে কেরালা থেকে চেন্নাই আসার পথে আমার সঙ্গে যা যা ঘটেছিল, আর এই ব্লগটিতে আমি দেখাবো চেন্নাই থেকে হাওড়া আসার পথে আমার সঙ্গে যা যা ঘটলো। আর পার্ট 1টি যদি কেউ দেখে না থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। তো বন্ধুরা প্রায় 800 কিলোমিটার জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম চেন্নাই স্টেশনে। তো বন্ধুরা এদিকে সামনে আসতেই বোর্ডে দেখি আমাদের হাওড়া যাওয়ার জন্য করমণ্ডল এক্সপ্রেসটি 7টার সময় 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো এদিকে হাতে টাইম কম থাকার কারণে আমি তাড়াতাড়ি চলে আসলাম 5 নম্বর প্ল্যাটফর্মে। তারপর ট্রেনে উঠে নিজের সিটে বসতেই কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রওনা দিয়ে দিল হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো চেন্নাই থেকে কিছু তো জ্বর পরেই দেখি এদিকে কিন্তু সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, তাই এদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটিকে আমিও কিন্তু সেই এনজয় করতে লাগলাম। তারপর টানা 5 ঘন্টা জার্নি করার পর আমাদের ট্রেনটি এসে দাঁড়ালো কৃষ্ণা রিভারের উপর। আর তখনই আমার নজরে পড়লো এই বাচ্চাটি নিচে থেকে বলছে ওকে নাকি পয়সা দিতে, আর এক ভাই একটি 5 টাকার কয়েন ছুড়ে দিতে এই বাচ্চাটি সেই ছুটি করে পয়সাটা ধরে নিচ্ছে। তারপর বাচ্চাটির সঙ্গে অনেকক্ষণ এনজয় করার পর বাচ্চাটিকে টাটা দিয়ে আমাদের ট্রেনটি আবার যেতে শুরু করলো। তো আরো কিছুক্ষণ যাওয়ার পর আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিজয়পাড়া জংশনে। আর আমি এখান থেকে দুপুরে খাওয়ার জন্য কিনে নিলাম কলা এবং কিছু রুটি। তারপর আর কোনো ভিডিও না বানিয়ে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে ওড়িশার লক্ষ্মণনাথ রোড রেলওয়ে স্টেশনে। আর ওড়িশায় আসতেই সেই লেভেলে ঠান্ডা করছিল, তাই সকালবেলায় উঠে সকালের মিষ্টি মিষ্টি রোডটা আমি উপভোগ করছিলাম। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি 1700 কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম আমরা হাওড়া স্টেশনে। আর স্টেশন থেকে বাইরে আসতেই আমার নজরে পড়লো আমাদের কলকাতার গর্ব হাওড়া ব্রিজ। আর এটা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম 5 নম্বর প্ল্যাটফর্মের কাছাকাছি, কারণ এখান থেকে আমাকে লোকাল ট্রেন ধরতে হবে আর হাতে টাইম খুবই কম। তো বন্ধুরা ব্লগটি এখানেই শেষ করলাম। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।